হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও মোটামুটি ভালো আছি। তো পিয়ালিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার বিকালবেলা, শুয়েই ছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম উঠে কিছু কাজ পড়ে রয়েছে সেগুলো আগে সেরে নিই। আর কাজ থাকলে আমার না শুয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, না ফোন দেখে শান্তি, কিছুতেই যেন আমি শান্তি পাই না। কাজগুলো আগে কমপ্লিট করে তারপরে আমি রিল্যাক্সে শুতে বসে খেতে সব কিছু করতেই ভালোবাসি। তো এই যে কাজ বলতে এই যে ডাইনিং টেবিলটায় দুপুরে আমার দেওর কাছ থেকে এসে ও লাস্টে খেয়েছিল, তো তারপরে আর টেবিলটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম এখন পরিষ্কার করে রাখি। এঁঠো ছিল, মানে এঁঠো মানে 2-4টে ভাত পড়েই ছিল। তো টেবিলটা এবার মুছে পরিষ্কার করে নেব। আর দেখতেই পেলে প্রথমে বাথরুম থেকে এক মগ জল নিয়ে আসলাম। আসলে এখানে তো বেসিন নেই আমার রান্নাঘরে, তো সেই জন্যে, রান্নাঘর বলছি, বারান্দাতেই আমি রান্না করি। তো সেই জন্যে আর কি অসুবিধা হয়ে যায়, জল তোলা নেই বলেই এগুলো আমার করা হয়নি। তো কি করবো, আমি বালতি ভরে জল আনতে পারি না। তো সেই জন্য আমার দেওর বা তোমাদের দাদাভাই জল এনে দেয়। তো ও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই কাজ থেকে এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। তো একটু পরে উঠে স্নান করবে, পুজো দেবে। তো আর আমার দেওর বাড়িতে নেই, তো ভাবলাম এই ঘটি করেই জল নিয়ে আসি, মানে মগে করে এনে প্রথমে টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটা আমি সম্ভবত ওই মানে চেষ্টা করি প্রতিদিনই রান্নার পরেই, যদি সময় থাকে, ক্লান্ত খুব না হয়ে যায়, তাহলে তখনই পরিষ্কার করে নিই। আর আজকে যেহেতু বালতিতে জল ফুরিয়ে গেছিলো, ওই বালতির জল দিয়ে আমি আর কি সবজি টবজি ধুই। বারবার কলে যাওয়া বা বাথরুম, কলে গিয়ে যাওয়া সম্ভব হয় না, বা বাথরুম থেকে জল আনাও সম্ভব হয় না। তো সেই জন্যে জল ফুরিয়ে গেছিলো বলে এটা মোছা হয়নি, পরিষ্কার করাও হয়নি। আর দেখতে খুব বাজে লাগে সামনের পরে, তো কেউ এলে আগে এই দিকটাতেই চোখ যায়, যেহেতু আমি বারান্দায় রান্না করি। আর কবে যে আমার রান্নাঘরটা হবে ভগবানই জানে। এখানে রান্না করতে আমার একদমই ভালো লাগে না। চারিদিকটা কেমন দেখো তেলকালি পড়ে মানে কেমন হয়ে গেছে। আর রান্নাঘরটা সাজাতেও পারি না ঠিক করে। নতুন আমার সব কিছু জানো, মানে এক এক করে আমি কিনে রাখি অনলাইন থেকে, কোটো কাঠি কীভাবে সাজাবো। সত্যি কথা, আসলে আমার রান্নাঘরটাই নেই, তো ওগুলো আমি আর কিছু বার করি না, যা আছে সেগুলো দিয়েই রাখি। আর ওগুলো সব আমি খাটের ভেতরে তুলে রেখেছি, যখন রান্নাঘর হবে সব বের করে তখন ভালো করে সাজাবো রান্নাঘরটা। আর এই দেখো গ্যাসটা তো পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই দুপুরে ভাত খেয়েছি, তারপরে আর কিচ্ছু খাইনি, অনেকক্ষণ হয়ে গেল। তো সকালে দুধ দিয়ে গেছিলো, ফ্রিজে ছিল, তো দুধটা ছেঁকে এখানে জাল করতে বসিয়ে দিলাম। আর আমার কাজ হয়েই গেছে মোটামুটি। তো এই যে ছানা করে নিয়েছি, এবার এই ছানাটাই আর কি খাবো। তো ভাবলাম উল্টোপাল্টা খাবার না খেয়ে হেলদি খাবারই খাওয়া যাক। আর তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছিল, ওকে বললাম ঘরে গিয়ে যে আমার না খুব খিদে পেয়েছে, মাথাটা ঘুরছে ভীষণ। তারপরে ও তো স্নান করেনি, এখনও স্নান করতে যাবে। তো তার আগে দেখি ম্যাগি বানাতে গেল। মানে আটার যেই ম্যাগিগুলো হয় সেই ম্যাগিগুলোই আমরা খাই। আর ম্যাগি আমি খাই না, মানে ওই মাঝে মধ্যে আর কি, যেদিন আর কি কোনো অপশান পাই না খাওয়ার তখন খাই। তো ওই ছানাটা খাবো। আর ও ম্যাগি বানাচ্ছে বেশ ভালো করে। আমি বললাম একটু চাউমিনের মতো করে বানাও। তো জানি না কিভাবে বানাবে, যেভাবে বানাবে বানাক। তো এটা খেতে থাকি, তারপরে ওটা হলে ওটা খাবো। আর বাজারের খাবার খেতে চাই না, মানে যেদিন দেখি কিছুই খাওয়ার নেই সেদিন একটু চপটপ আনতে বলি। আর এই দেখো বলতে বলতে ওর বানানোও হয়ে গেছে, ক্যাপসিকাম পেঁয়াজ ডিম টিম দিয়ে বানিয়েছে। তো আমি একটু চাউমিনের মতো করে খেতে চেয়েছিলাম, ও এইভাবে বানিয়েছে, থাক এইভাবেই খেয়ে নিই। তো চলো এবার এটা টেস্ট করে আর কি দেখা যাক কেমন হলো। আর ও এখন স্নান করবে, করে পুজো দেবে, তারপরে বাজারে যাবে। তো মোটামুটি ভালোই হয়েছে, খিদে পেটে যেটাই দেবে সেটাই ভালো। তো এই যে আবার পরের দিন সকাল, সকাল বলতে ওই 11টা বাজে, এখন রান্না করতে চলে এসেছি। তো এই যে মাসি হচ্ছে বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। তো এবার বাসনগুলোকে আমি গুছিয়ে নেব, মানে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, গামলাটা খালি করে আবার এঁঠো বাসন জমাতে শুরু করে দেব। আর এই যে গামলার ভেতরে সব রয়েছে, মানে আরও বাসন ছিল মাসি ওখানে রেখে গেছে, ওগুলো রেখে দেবো। আগে গামলাটা খালি করে এই যে সকালে ভাত টাত খেয়েছি থালা রয়েছে সেগুলো আবার এই গামলায় আবার জমাতে থাকবো।
তো এই যে গামলাটা খালি করা হয়ে গেছে, আর এই যে এই তেলের বোতলটা আর কি তেলটা ফুরিয়ে গেছিলো, তো তেলটা ঢেলে নেবো। এই 2-3 দিন ধরে এনে রেখে দিয়েছে, আলসেমি করে আর ঢালাই হচ্ছে না। ভাবলাম না আজকে ঢেলেই ফেলি, নাহলে ওই একটা তেলই খাওয়া হচ্ছে, মানে সর্ষের তেল। আর আমি কি করি, একদিন সর্ষের তেলে রান্না করি আর একদিন হচ্ছে এই সাদা তেলে রান্না করি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে করি। আর পাঁপড় টাপড় ভাজা বা লুচি টুচি যদি হয়, খুবই কমই হয় লুচি টুচি আমাদের বাড়িতে, তো ওই সাদা তেলেই হয়। আর বেশিরভাগ আমরা সর্ষের তেলটাই খাই। তো এই যে তেলটা ঢালা কমপ্লিট, এবার হচ্ছে রেখে দেব, দিয়ে এবার আমি ঝটাপট করে রান্নাটা করে নেব। রান্নাটাই আমার সবথেকে বড় কাজ। রান্নাটা হয়ে গেলে তারপরে স্নান করব, করে রিল্যাক্সে আর কি ঘরে বসে থাকব। আর কোনো কাজ নেই গরমের দিনে, রান্নাটা হয়ে গেলে মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে, মুক্তি। আর ঘরটা তো মুছবো না আজকে, ঘরটা অন্য দিন মুছবো, আমি রেগুলার তো মুছি না। আর এই দেখো এখানে এই যে সবজিগুলো সব কাটাকুটোই আছে, আমার অনেক হেল্প করে দেয় তোমাদের দাদা ভাই। আর এখানে কয়েকটা হচ্ছে ও হচ্ছে কাজে যাওয়ার আগে এই সবজিগুলো কেটে গেছে ভোরবেলা উঠে। এখানে পটল কেটেছে, ভেন্ডি আর পেঁয়াজ কেটেছে, ভাজা হবে। আর ওদিকে ঢাকা রয়েছে, আম কেটেছে, আমের টক। আর ওখানে সাফোলার কয়েকটা সয়াবিন ছিল, তো মানে আগের দিন আনা হয়েছিল, পুরোটা দেইনি, সেই জন্য ওই কটা ভাবছি কি পটল তেল করতে বলেছিল, তো পটল তেল না করে ভাবছি ইয়ে করব, মানে ওই সয়াবিনগুলোও দিয়ে দেবো, আলু দেবো না। আর নিরামিষই করছি, মানে পেঁয়াজ দিচ্ছি। আজকে তো সোমবার, মানে আমরা সোমবারে নিরামিষ খাই না, তো আজকে হচ্ছে মাছ টাছ নেই ফ্রিজে, সেই জন্যে এটাই। আর গরমে রোজ রোজ মাছ মাংস ভালোও লাগে না। তো এই যে একটু এবার আদা কেটে নিচ্ছি, কারণ এটা হচ্ছে একদম হালকা পাতলা ঝোলই করব গরমে। তো আদা আর একটু টমেটো আর লঙ্কা বেটে দেবো, আর জিরের গুঁড়ো দেবো এটার ভেতরে। তো জিরের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে রাখি, সেই জন্য আর জিরেটা পেস্ট করব না। এই যে সব নিয়ে এবার ধুয়ে নিচ্ছি এই ঝুড়িটার মধ্যে করেই। তো এবার এদিকে আমি কড়াইতে কিন্তু সয়াবিনটা একটু সেদ্ধ করতে বসেছি। আর এই সয়াবিনটা এত ভালো সাফোলা, মানে এটা রাত্রে এখন রান্না করছি, রাত্রে খাবো, রাত্রে নরম থাকবে। আর অন্য সয়াবিনগুলো কি হয় একটু পরে, মানে আধা ঘন্টার মধ্যেই শক্ত ইট হয়ে যায়। তো এই যে সয়াবিন সেদ্ধ করার পরে একটু এবার কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েই করবো এই রান্নাটা। তো তেলটা গরম হয়ে গেলে এবার সয়াবিনগুলো একটু ভেজে নেব হালকা, ভেজে নিলে কিন্তু বেশ টেস্টটা দারুণ আসে। নুন আর হলুদ দিয়ে ভেজে নেব সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো তো ভাজা হয়ে গেছে, এবার চলো তুলে নিয়ে ওই কড়াইতেই আবার একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এই যে পটলগুলো ছেড়ে দিচ্ছি, পটলগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে হালকাভাবে, মানে বেশি কড়া করে ভাজবো না। তো এই যে এবার নুন দিয়ে এটাকে ভাজবো, হলুদটা এখন দেবো না, পটলে কি হয় আগে থেকে হলুদ দিয়ে দিলে না তেলটা একদম কালো হয়ে যায়, তো সেই জন্য নুন দিয়ে ভেজে নেব। আর মশলাটাও দিয়ে দিচ্ছি, আদা আর হচ্ছে টমেটো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর এটার ভেতরে দেবো জিরে গুঁড়ো, এই জিরে গুঁড়োটা বাড়িতেই আমি তৈরি করি, শুকনো খোলায় ভেজে মিক্সিতে আর কি গুঁড়ো করে রেখে দিই। আর প্যাকেটের গুঁড়ো মশলা খায় না, প্যাকেটের গুঁড়ো মশলা খেলে যেন আমার মনে হয় অ্যাসিডিটি হয়, আমার মনে হয় এটা, তো সেই জন্য আমি খাই না। আর এবার সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, হলুদটা সবার লাস্টে দেব। এই যে হলুদটাও এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। তো কষানো মোটামুটি হয়ে গেছে, এবার যেই সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আর হচ্ছে 2 মিনিট মতো নাড়বো এইভাবে। তো এই দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, তলে লেগে যাচ্ছে। এবার এটার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল দেবো না, গরম জল দিলেই যেন তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টটাও ভালো আসে। তো ওদিকে তরকারিটা ঢেকে দিলাম, এবার সেদ্ধ হতে থাক। আর এদিকে আমি একটু ফল খেয়ে নেব, ফলের মধ্যে ওই লেবু কেটেছি, তো লেবুটাই খেয়ে নেব। আর প্রচণ্ড গরম লেগে গেছে, ফ্যানটাও চালিয়ে নিয়েছি। রান্না করতে গেলে এখানে ফ্যান চালালে অসুবিধা হয়, গ্যাসটা বারবার অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, নাহলে ঘেমে অস্বস্তি হচ্ছে। তো চলো লেবুগুলো খাওয়া যাক, আজকে লেবুই খাবো আর কিছু খাবো না। আর এই দেখো এখানে কয়েকটা এই যে গাছ, ইনডোর প্ল্যান্টস তোমাদের দাদা ভাই এখানে রেখেছে, খুব সুন্দর লাগছে। মানি প্ল্যান্ট আছে, আর একটার নাম আমি জানি না। তো এই দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এই যে এবার নামিয়ে নিলাম। এখনো কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়নি, তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, আমি কিন্তু ফোড়ন দিইনি রান্নাতে কোনো, এবার ফোড়ন দেবো শেষে।
তো এই যে কড়াইটা আবার একটু ধুয়ে নিলাম, নিয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি। তো এটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ফোড়নটা পুড়ে গেলে তারপরে দিয়ে দেব। আর এখানে আমি একটু সামান্য কয়েকদানা চিনি দিয়ে দিচ্ছি। আমি দেখেছি চিনি দিলে, তেলের ওপরে চিনি দিলে কালারটা বেশ ভালো, মানে শুকনো লঙ্কা দিয়ে রান্না করে যেমন লাল লাল হয়, ওরকম লাল লাল হয়। ফোনে আর কি দেখেছিলাম, তো ভাবলাম একটু দিই, ট্রাই করে দেখা যাক। তো দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে হচ্ছে ফোড়নটা পুড়ে গেছে, তরকারিটা এবার ঢেলে দেব। এই যে তরকারিটা ঢেলে দিলাম। এবার 2 মিনিট ফুটিয়েই আমি নামিয়ে নেব। আর এর ভেতরে কিন্তু আমি কোনো গরম মশলা দেব না। আমি গরমকালে গরম মশলা খাই না, মানে এতদিন খেতাম, এখন থেকে খাচ্ছি না। তো সত্যি মানে গরম মশলা খেলে না আমার আগে অসুবিধা হতো, শীতকালে খাই, তারপরে চিকেন টিকেন করলে খাই। তো এদিকে দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অবধি চলে এলে, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টে কিন্তু জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। তো চলো আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে।